আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নতুন একটা বিষয় শিখব। সেটি হলো যে কোনো দ্বিঘাত সমীকরণের সমাধানের নিয়ম। তো যে কোনো দ্বিঘাত সমীকরণকে সমাধান করার জন্য আপনাদের একটি সূত্র খেয়াল রাখতে হবে। এই শুধুমাত্র একটা সূত্রের সাহায্যে আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণের সমাধান নির্ণয় করতে পারবো। সূত্রটি হচ্ছে এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই সূত্রটির সাহায্যে আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণের সমাধান নির্ণয় করতে পারবো। তো এবার দেখে নেওয়া যাক একটা উদাহরণের মাধ্যমে কিভাবে আমরা সমাধানটি নির্ণয় করব। তো দেখেন, এখানে আমরা একটা সমীকরণ লিখলাম, দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। তো প্রথম আমাদের যে কাজটি করে নিতে হবে, এই দ্বিঘাত সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের সাথে তুলনা করে নিতে হবে। নিয়ে এখান থেকে আমরা এ বি এবং সি এর মানটা বাইর করব। তো দেখেন, এখানে এর মান হয় এক্স স্কোয়ারের সহগ মানে এর মান 1, বির মানটা হয় এক্স এর সহগ মানে -5, আর সির মানটা হয় +6। তো প্রথমে আমাদের এ বি আর সি এর মানটা বাইর করে নিতে হবে। তো এরপর আমরা সূত্রটি লিখব। এখানে সূত্রটি দেখেন, এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। লেখার পরে আমরা এখানে মানগুলো বসাবো। দেখেন, এখানে হচ্ছে মাইনাস আছে, আবার বি এর মানটা কিন্তু -5, তো -5 বসালাম, প্লাস মাইনাস রুট ওভার বি এর মানটা আমরা আগে দেখছি -5, তার হোল স্কয়ার দিতে হবে 4, এর মান কিন্তু 1 আছে এখানে, আর সি এর মানটা 6 আছে। এরপরে দেখেন নিচে আমার সূত্রে 2 আর এর মানটা আমি দিলাম 1। তো আমরা এরপরে দেখেন সমাধান করলে এখানে মাইনাসে মাইনাসে +5 থাকে, প্লাস মাইনাস এখানে যদি আমি হিসাব করি তাহলে এখানে 25 হয়, আর এখানে মাইনাস 4 × 4 = 24 হয়, আর এখানে নিচে পাই হচ্ছে 2। তো তারপরে এখানে দেখেন 5 প্লাস মাইনাস এখানে রুট ওভার 1 হচ্ছে, আর এখানে আমরা পাচ্ছি 2। তো তারপরে আমরা পাই এখানে x সমান 5 প্লাস মাইনাস 1 বাই হচ্ছে 2। যেহেতু দ্বিঘাত সমীকরণ, তাহলে আমরা জানবো যে দ্বিঘাত সমীকরণ হলে কিন্তু দুইটা মূল থাকে। তো আমরা একটা মূলকে আমরা x1 দিতে পারি। তো x1 দিয়ে আমরা প্লাস মানটা নেব। এখানে প্লাস মান নিলে আমরা এভাবে 5 প্লাস 1/2 লিখতে পারি। আর আরো একটা মূল বা সমাধান যেটা বলতে পারি, সেখানে আমরা মাইনাস মানটা নেব। মাইনাস মান নিয়ে এভাবে আমরা 2 লিখতে পারি। তো দেখেন, এখানে আমরা যেটা পাচ্ছি 6/2 পাচ্ছি, আর এখানে আমরা এটা x1 এর মান, আর x2 এর মান পাচ্ছি 4/2। তো এখানে x1 সমান পাচ্ছি 3, আর x2 পাচ্ছি 2। তো আমরা দেখলাম এখানে হচ্ছে আসলে দ্বিঘাত সমীকরণ ছিল। তো দ্বিঘাত সমীকরণের দুইটা মূল পাওয়া যায়। তো একটা মান পেয়েছি 3 আর একটা মান পেয়েছি 2। এভাবে আপনি যে কোনো দ্বিঘাত সমীকরণের এই সূত্রের সাহায্যে যে কোনো দ্বিঘাত সমীকরণের আপনি সমাধান নির্ণয় করতে পারবেন। যদি এই সম্পর্কে বা কোনো শিক্ষার্থীর মাঝে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ।